নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের বন্ধু আমি শ্রীময়ী চলে এসেছি আপনাদের সামনে। একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকে বন্ধুরা, যেটি হচ্ছে বাস্তু। বন্ধুরা, বাস্তু শোধন এবং বাস্তু রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন আপনারা বিভিন্ন সময় আমাকে করে থাকেন থ্রু হোয়াটসঅ্যাপ, চেম্বারে এসে, অনলাইন প্রেডিকশনের সময় এবং ইমেইলে। তো অনেকেই জানতে চান যে আচ্ছা, উত্তর পূর্ব কর্নারটি শোধন করলে কি বাড়ির বাস্তুদোষ সব কিছু চলে যাবে, অথবা বাড়ির মাথায় আমার কিছুদিন ধরে দাঁড় কাক বসে ডাকছে, ম্যাডাম এটা কি কোনো দুর্লক্ষণ, আমার বাড়িতে কোনো ক্ষতি হবে না তো? দেবে উত্তর, আসবো আলোচনায়। তার আগে বন্ধুরা, এই চ্যানেলটিকে প্লিজ একটু আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে ছোট্ট একটি ক্লিক করে দেবেন, যাতে এই ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোডেড হওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসে আপনার মোবাইলে ফ্ল্যাশ মেসেজে এবং আপনার সবার আগে ভিডিওটি আপনার দেখার সুযোগটা সুগম হয়ে যায়। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আজকে দেব বাস্তু সম্পর্কে তিনটি মহা উপায় বা তিনটি অত্যন্ত বেনিফিশিয়াল টিপস। যে বাস্তুর জিনিসগুলি আপনার বাড়ি থেকে বা আপনার গৃহ থেকে আপনি যদি দূরে ফেলে দেন বা সরিয়ে দেন, আপনার বাস্তুর নেগেটিভিটি চলে যায়। সেক্ষেত্রে এই তিনটি মহা উপায় বা তিনটি টিপস কি? প্রথমেই বলবো টিপস নাম্বার 1, যে সমস্ত জামা কাপড় এবং অর্থাৎ অব্যবহৃত জামা কাপড়, যেটা আপনি দীর্ঘদিন ধরে পরছেন না, ব্যবহার করেন না, আউটডেটেড হয়ে গেছে ফ্যাশনে, তো সেই সমস্ত জামা কাপড়গুলি আপনি আইদার কোনো গরিব দুঃখীকে দেখে দান করে দিন, অথবা অন্য কাউকে সেক্ষেত্রে যে ব্যবহার করার মতো আছে তাকে দিয়ে দিন, অথবা সেগুলোকে বাড়ি থেকে বার করে কোথাও ফেলে দিন। হ্যাঁ, তার আগে কি করবেন, যেটা এই জামা কাপড়গুলিকে হাতে নিয়ে মনে মনে বলবেন যে গ্র্যাটিটিউড জানাবেন। হোয়াট ইজ গ্র্যাটিটিউড? যে থ্যাংক ইউ বিং উইথ মি। এরপরে আপনি মনে মনে বলুন যে আমার সঙ্গে থাকবার জন্য তোমাকে ধন্যবাদ, আমাকে সুন্দর দেখাবার জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য, আমার লোকের প্রশংসা পাওয়ার জন্য তোমাদের ধন্যবাদ। এরপরে আপনি সেই পোশাকগুলিকে অন্যকে দান করে দিন বা বাড়ি থেকে সেগুলো বার করে ফেলে দিন। বিদেশে বিভিন্ন জায়গায় দান করার জন্য বক্স থাকে, এদেশে থাকে না, কিন্তু প্রচুর লোকজন থাকে সেগুলো নেয়ার জন্য, তো সেগুলো আপনার বাড়ি থেকে আপনি বার করে দিন। এটা হলো নাম্বার 1 উপায়, মহা উপায়। নাম্বার 2, আপনার পূর্বপুরুষের ব্যবহার করা জিনিস এইগুলো বাড়িতে মিউজিয়াম করে জমিয়ে রাখবেন না। এক্ষেত্রেও ধরুন অচল ঘড়ি, পুরনো চশমা, তার ব্যবহার করা পুরনো রেডিও বা টেপ রেকর্ডার, আপনারা বুঝতেই পারছেন এই সমস্ত জিনিসগুলো আমাদের, বা পুরনো টাইপরাইটার আমাদের পূর্বপুরুষরা কিন্তু তাদের লাইফস্টাইলের সঙ্গে ব্যবহার করতেন। হ্যাঁ, আপনারা মনে রাখুন শুধু তাদের সঙ্গে কাটানো ভালো স্মৃতি, কারণ তারা চলে গেছেন আপনাদের জীবন থেকে, যে মেমোরি রেখে গেছেন এবং তাদের ব্লেসিং এটা সারা জীবনের জন্য আপনার সঙ্গে থাকবে। সেই ব্লেসিং এবং সেই মেমোরিজ নিয়ে আপনি এগিয়ে যান। কিন্তু অচল হয়ে যাওয়া জিনিসগুলো আপনার ঘরের পজিটিভ এনার্জিকে কিন্তু বন্ধুরা ব্লক করছে। তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু আপনারা যদি কোনো গরিব দুঃখীকে দিয়ে দিতে পারেন খুব ভালো, না হলে কোনো স্রোতস্বতী অর্থাৎ স্রোতযুক্ত নদীর জলে আপনারা এগুলোকে ভাসিয়ে দিতে পারেন, বা দূরে কোনো জায়গায় সেখানে মাটিতে আপনারা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু সেগুলোকে পুঁতে দিতে পারেন, এবং সেগুলোকে আপনার বাড়ি থেকে বার করবার আগেও কিন্তু তাদের মেমোরি, পূর্বপুরুষের মেমোরি এবং সেই সমস্ত জিনিসগুলোর প্রতি আপনার গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা কিন্তু জানিয়ে তাদের থ্যাংক ইউ বলুন এগুলো, এবং সেগুলো আপনার বাস্তুভিটা থেকে আপনারা সেগুলোকে বার করে দিন। নাম্বার 3 মহা উপায়, যেটা হচ্ছে যে আপনাদের অনেক মানুষ আমি শুনেছি বা অনেকের বাড়িতে বাস্তু ভিজিট করতে গিয়ে দেখেছি, যারা ঠাকুরের আসনেই কিন্তু তাদের মৃত পূর্বপুরুষের ছবি বসিয়ে রাখেন,
কেউ তার ঠাকুমা বা ঠাকুরদাদা, কেউ ইভেন তার স্বর্গত পিতা মাতার ছবিও কিন্তু ঠাকুরের আসনে বসিয়ে একই সঙ্গে পুজো করছেন, এবং ঠাকুরকে যেরকম ফুল চন্দন বা মিষ্টান্ন নিবেদন করা, সেরকম কিন্তু মা এটা ভালোবাসতেন, বাবা এটা ভালোবাসতেন, বা দাদু এটা ভালোবাসতেন বলে রেগুলার বেসিসে সেক্ষেত্রে দেয়া হয়। অনেকে আবার চাটা করেও কিন্তু সেই মৃত পূর্বপুরুষের ছবির সামনে কিন্তু দিয়ে থাকেন। বন্ধুরা, এই কাজটিও কিন্তু একদম করা আজকে থেকেই বন্ধ করে দিন। এবং একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকের পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি যে তারাও কিন্তু মানুষ ছিলেন, আপনার আমার মতো রক্ত মাংসের মানুষ। তারা কিন্তু ভগবান ছিলেন না, অর্থাৎ তারা ঈশ্বর বা ঈশ্বর প্রেরিত দূত কেউ ছিলেন না। সুতরাং ঠাকুরের সঙ্গে এক আসনে বসে পুজো পাওয়ার অধিকার কোনো মানুষের ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। তো সুতরাং মৃত পূর্বপুরুষের ছবি রাখবার জন্য বাড়ির অন্যান্য জায়গা রয়েছে। যারা আরেকটু ডিটেলে জানতে চান তারা ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী রেগুলার বেসিসে তারা দেখুন, এবং যারা এই সংক্রান্ত ব্যাপারে আরেকটু ডিটেলে জানতে চান তারা সরাসরি আমার চেম্বারে বুকিং নাম্বারে যোগাযোগ করে তারা কিন্তু বুকিং করে চেম্বারে আসতে পারেন। এবং যারা অনলাইনে কনসালটেন্সি নিতে চান তাদের জন্য ওই সেম নাম্বারেই কিন্তু যোগাযোগ করতে হবে। এবং আমার অ্যাসিস্ট্যান্টরা দিনের মধ্যে 18 ঘন্টা অবধি ফোন ধরেন। তো সুতরাং সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইন কনসালটেন্সির জন্য নিজেদের নাম কিন্তু নথিভুক্ত করতে হবে। বাকি সিস্টেম আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবেন, দে উইল গাইড ইউ, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। 3টি মহা উপায় বললাম বন্ধুরা, আর একটু উপায় আমি আপনাদের এটা শেষে বলে দেব যে আরেকটি কি উপায় আপনারা করবেন যাতে বাড়ি থেকে যাবতীয় নেগেটিভিটি আপনারা সহজে বার করে দিতে পারবেন। তার আগে আপনার আমাকে বহু মানুষ জিজ্ঞেস করেন, তার মধ্যে একটি স্পেসিফিক আমি প্রশ্নের উত্তর দেব যে ট্যারো কার্ডের কি ইন্ডিকেশন থাকে যে বাড়ির বাস্তুর কোথায় গন্ডগোল রয়েছে, এবং ট্যারো কার্ডের দ্বারা কি বাড়ির বাস্তু প্রবলেমটা দূর করা যায়। ফার্স্টে তো প্রথম উত্তরটা দিচ্ছি, যেটা হচ্ছে যে ট্যারো কার্ডের সাহায্যে কি ধরা পড়ে বাড়ির বাস্তুতে কি গন্ডগোল আছে। বন্ধুরা, প্রথম উত্তরটি হচ্ছে পারে। কিভাবে পারে? অবশ্যই পারে ট্যারো কার্ড রিডিং এর সাহায্যে। এবং একজনের যে প্রশ্নটার উত্তর দেব তিনি আমায় জানিয়েছিলেন, দিদি একদম লোনে ডুবে গেছি, এখান থেকে কি রিকভারি করা সম্ভব? আমার মনে হয় যে আমাকে সুইসাইড করতে হবে। সত্যি কি তাই করতে হবে? ট্যারো কার্ড কি এখান থেকে বেরোবার রাস্তা আমাকে বলতে পারে? দেখে নেওয়া যাক বন্ধু আপনার কার্ডের প্রেডিকশন, যে আপনি আদৌ এখান থেকে বেরোতে পারবেন কিনা, এবং যে দুঃখজনক পরিণতির কথাটা আপনি বলেছেন সে রাস্তাই আপনাকে বাছাই করতে হবে কিনা। এবং এটুকুও জানিয়েছে যে আমার স্ত্রী কিন্তু এত লোনের বোঝার ঠেলায় আমাকে কিন্তু ছেড়ে গেছেন। তো সেই এবার আমি কি করব? ফার্স্ট অফ অল, হ্যাঁ, স্ত্রী আপনাকে ছেড়ে গেছেন, দ্য টাওয়ার আমাদের জানাচ্ছে সত্যি আপনার বিবাহিত জীবন বিপর্যস্ত হওয়ার মুখে, নাম্বার 1। এবং এই কারণে আপনি অসম্ভব মানসিক কষ্টে রয়েছেন। 3 অফ সোর্স ইজ হিয়ার। সত্যি আপনি অসম্ভব দুঃখ পেয়েছেন, এরকম প্রত্যাশা কেউই করে না যে অর্থনৈতিক সমস্যায় পড়লে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে। নাম্বার 3, সত্যি আপনার মনে এরকম ভয়ঙ্কর চিন্তা ভাবনা এসছে, কিন্তু বন্ধু আপনাকে বলবো যে এই রকম ধারণা থেকে আপনি সরে আসুন। 10 অফ ওয়ান্ডস জানাচ্ছে যে আপনার লোন কিন্তু আপনি ধীরে 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 শোধ করতে পারবেন। তো কিভাবে করতে পারবেন, কবে থেকে করতে পারবেন, এবং তার জন্য প্রয়োজনীয় রেমেডিয়াল থিওরি কি রয়েছে বা প্রতিকার প্রতিবিধানের মাধ্যম কি আছে, তার জন্য কিন্তু বন্ধু আপনাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। চেম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার কোথায় কিভাবে বুকিং করবেন সেই নাম্বারগুলোও কিন্তু স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে। আপনারা অনলাইন বা অফলাইন যেখানে আপনার সুবিধে সেটিও আপনারা জেনে নিতে পারেন। আর একটা জিনিস বন্ধুরা বলি, প্রোগ্রামে প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। এখানে যে প্রোগ্রাম সমস্যা নিয়ে আমি আলোচনা করি এবং তার কিছুটা সমাধান বলতে চেষ্টা করি, এগুলো প্রত্যেকটি কিন্তু জেনারেলাইজড প্রেডিকশন, অর্থাৎ এগুলো কিন্তু সার্বজনীন। আপনার নিজের জীবনের সমস্যা কিন্তু আপনারই, এবং সেটা সমাধানের জন্য আপনাকে কিন্তু ব্যক্তিগতভাবে আমার চেম্বারে অনলাইনে বা অফলাইনে কিন্তু কনসালটেন্সিটা নিতে হবে। সেক্ষেত্রে আপনার সমস্যা আমি ব্যক্তিগতভাবে শুনবো, ব্যক্তিগতভাবে রিডিং করব, এবং ব্যক্তিগতভাবেই তার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনাকে সমস্যা থেকে বার করবার চেষ্টা করব। এবার হচ্ছে যেটি বললাম, আরেকটি মহা উপায় বলবো, যেটি আপনাকে যত রকম প্রবলেম সেখান থেকে কিন্তু অনেকাংশে, অর্থাৎ বাস্তুর প্রবলেম, নেগেটিভিটি, জীবনে কিছু গ্রোথ হচ্ছে না, এখান থেকে কিন্তু আপনাকে বার করবার চেষ্টা করবে।
আপনার ব্যবহার করা পুরনো জুতো যেগুলো এখন আর ইউজ হয় না, জুতোগুলো ডিসকালার হয়ে গেছে, কোনোটা তলায় সোল খুলে গেছে, কোনোটা ফ্যাশনের বাইরে চলে গেছে, এখন আর ওগুলোকে দেখলে আপনার ভাল লাগে না, আপনার নতুন জুতো কিনতে ইচ্ছে করছে এবং আপনি কিছু কিনেওছেন, এগুলো সে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বন্ধুরা, কখনোই পুরনো জুতো বাড়িতে জমিয়ে রাখবেন না। যদি আপনি পারেন কোনো গরিব দুঃখীকে সেগুলো দান করে দিন, যাতে তারা পরে ব্যবহার করে, হ্যাঁ যেগুলো অবশ্যই যেগুলো একটু ব্যবহারযোগ্য আছে সেগুলোই দান করবেন, তো সেগুলো দান করে দিন যাতে তারা ইউজ করতে পারে এবং তাদের পা মানে ওই আর কি ফেটে যাওয়ার হাত থেকে বাঁচে, সেক্ষেত্রে কিছুটা ওপরওয়ালার ব্লেসিং আপনি পাবেন। যদি তেমন কোনো লোক না পান যে জুতো আপনি দিতে পারেন, চেষ্টা করবেন শনিবারে দান করতে, তাও যদি একেবারে খুঁজে না পান বা কেউ নিতে রাজি না হয়, জুতোগুলো কোনো শনিবার দিন রাত্রি 8টার সময় বাড়ি থেকে বাইরে নিয়ে গিয়ে আপনি কিন্তু কেরোসিন তেল ঢেলে সেই জুতোগুলোকে কিন্তু বার্ন করে দেবেন, অর্থাৎ পুড়িয়ে দেবেন। বন্ধুরা, এটা একটি ক্রিশ্চিয়ানিটি, তো ক্রিশ্চিয়ানরা মোটামুটি 20 তারিখ থেকে 24শে ডিসেম্বরের মধ্যে তারা এইভাবে পুরনো কিছু জামা এবং অব্যবহার করা পরিত্যক্ত জুতো কিন্তু বার্ন করে দেন এবং তারা বিশ্বাস করেন এই হোলি ফায়ারের মধ্যে তাদের এই সমস্ত মানে তিক্ত হয়ে যাওয়া সম্পর্ক, বাড়িতে জমে থাকা নেগেটিভিটি এবং যে সমস্ত বাস্তুর কিছু প্রবলেম যেগুলো তাদের রাস্তা রুখে দিচ্ছিল, অর্থাৎ ব্লকেজ, তাদের জীবন থেকে চলে যায়, দূরীভূত হয়ে যায় এবং তার পরিবর্তে পজিটিভ এনার্জি এসে সেই জায়গাগুলো ধীরে 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 স্থান গ্রহণ করে। তো বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য আপনারা দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী, ফলো করুন শ্রীময়ী টিপস, আপনারা আলাদা করে পাবেন এবং শ্রীময়ীকে আপনারা ফলো করতে পারেন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী অনুষ্ঠানে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।